ঈদের লম্বা ছুটি শেষে দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলায় ঘরমুখো মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ইলিশা লঞ্চঘাটগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন। ধন্যবাদ আপনাকে। ঈদ উল ফিতরের লম্বা ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দ্বীপ জেলা ভোলার মানুষ। আমি এই মুহূর্তে আছি ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায়। আপনি জানেন যে ঈদ উল ফিতরের যে লম্বা ছুটি, সেই ছুটিতে নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো তারা ঈদ যাপন করার জন্য তারা বাড়িতে এসেছেন এবং এই ঈদ উদযাপন শেষে তারা কিন্তু আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আমি এই মুহূর্তে যে ইলিশা ঘাটে এসেছি, সেখানে এসে সকাল থেকে দেখতে পেয়েছি ঢাকা এবং চট্টগ্রাম এই রুটে যে সমস্ত লঞ্চগুলো চলাচল করে, সেখানে কিন্তু কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে এবং যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। তো বিশেষ করে এখানে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, বিশেষ করে গার্মেন্টস এবং অন্যান্য যে বেসরকারি প্রতিষ্ঠান রয়েছেন, সেই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী মানুষগুলো কিন্তু তারা তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বলে আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা এখনও কিন্তু তারা নির্বিঘ্নে যাচ্ছেন। এখানে যে লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন এবং লঞ্চের যে ভাড়া, সেই ব্যাপারে তারা আমাদেরকে বলেছেন যে না, এখনও তাদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভাড়া নিচ্ছেন না। পাশাপাশি এখানে লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে এখনো যাত্রীদের চাপ কিন্তু এখনো বাড়েনি, তবে হয়তো একদিন পরে যাত্রীদের চাপ আরো বৃদ্ধি হতে পারে। পাশাপাশি এখানে এই ঘাটে যাতে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারেন এবং যাত্রীদের কোনো হয়রানির শিকার না হন এবং লঞ্চ কর্তৃপক্ষ যাতে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া না নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় যারা রয়েছেন, বিশেষ করে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং র্যাবের সদস্যরা, তারা কিন্তু টহলে রয়েছেন এবং যাতে মনিটরিং করছেন যাতে যাত্রীদের কোনো হয়রানি এবং যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে। যদি কোথাও এরকম ঘটনা ঘটে, তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য।